এইচএসসি আলিম পরীক্ষার্থীরা, তোমরা তারা পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করবো। যেগুলো গ্যাপ ফিলিং খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় মাস্ট বি আসবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। এবং আমি আজকে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ একটা গ্যাপ ফিলিং আছে সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা তারা গ্যাপ ফিলিংকে ভয় পাও, সেটা তোমাদের জন্য আজকের এই ক্লাসটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে গ্যাপ ফিলিং যে যত ইজি গ্যাপ ফিলিং সেটা তোমরা আজকের ভিতর সেটা তোমরা বুঝতে পারবে। গ্যাপ ফিলিং বুঝে পড়লে কীরকম সহজ দেখে নাও। আজকে আমি গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে আছে আমি এডুকেশন শিক্ষা নিয়ে গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করবো। সেগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা আছে তোমরা উভয় পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এডুকেশন ইজ ওপেন কনসিডার দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে আমাদের এখানে কোনো গ্যাপ নেই, তাহলে সেটা করার দরকার নেই। দেখো, তবু এডুকেশন ইজ ওপেন, এডুকেশনকে প্রায় কনসিডার বিবেচনা করা হয় দ্য ব্যাকবোন মেরুদণ্ড হিসাবে অফ এ নেশন, একটি জাতির মেরুদণ্ড হিসাবে শিক্ষাকে বিবেচনা করা হয়। টু আমাদের ড্যাশ, তারপর আমাদের ব্র্যাকেটের মধ্যে বিল্ড, এই শব্দটাকে নিয়ে এই ওয়ার্ডটাকে নিয়ে আমাদের যত পরিবর্তন করতে হবে এই ওয়ার্ডটাকে নিয়ে। দেখো, এই ওয়ার্ড বিল্ড এ প্রসপারাস কান্ট্রি, তাহলে এখানে টু আছে, টু প্রিপোজিশন আছে, সেজন্য আমাদের কি লাগবে, একটা বেস ফর্ম লাগবে। যে বেস ফর্ম কোনো কি হবে না, চেঞ্জ হবে না, সেজন্য প্রিপোজিশন আছে, সেজন্য কি করতে হবে, আমাকে একটা বেস ফর্ম দিতে হবে। বেস ফর্মটা হবে কি, বিল্ড। তাহলে বিল্ড যেটা আছে সেটা কি হবে, বসে যাবে। বিল্ডে বেস ফর্মের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা হবে কি, টু প্লাস বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম। এখন দেখো, কান্ট্রি তার মানে টু বিল্ড এ প্রসপারাস কান্ট্রি উই নিড এডুকেটেড সিটিজেন। তার মানে কি, আমাদের কি করতে হবে, আমাদের শিক্ষিত নাগরিক প্রয়োজন। তাহলে দেখো, অ্যান এডুকেটেড পিপল ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। তাহলে আমাদের বিতে কি আছে, গ্যাপ ফিলিং আছে। তাহলে বিতে যদি গ্যাপ ফিলিং থাকে, আমাকে কন্ট্রিবিউটকে আমাকে যত পরিবর্তন করতে হবে। দেখো, কন্ট্রিবিউট পরিবর্তন হবে কিনা। দেখো, আমাকে প্রথমে যে ড্যাশটা আছে, ড্যাশটের আগে কি আছে, মডেল অক্সিলারি ক্যান আছে। তাহলে আমাদের মডেল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে, অক্সিলারি ভার্বগুলো আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে আমাদের কন্ট্রিবিউটের আগে অর্থাৎ বি শূন্যস্থানের আগে আমাদের কি আছে, মডেল অক্সিলারি আছে। যদি মডেল অক্সিলারি থাকে তাহলে কি হবে, আমাদের ক্যান প্লাস, তাহলে আমি এখানে দিচ্ছি আমাদের কি লাগবে, ক্যান প্লাস বেস ফর্ম। তাহলে ক্যান প্লাস বেস ফর্ম হলে বেস ফর্মের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে যে কন্ট্রিবিউট আছে, তাহলে আমি কন্ট্রিবিউটটা এখানে কি করব, বসাবো, কোনো পরিবর্তন হবে না, কন্ট্রিবিউট। তাহলে কন্ট্রিবিউটের কোনো পরিবর্তন চেঞ্জ হয়নি কেন, কারণ আমাদের কন্ট্রিবিউটর আগে যে বি নাম্বার আছে সেখানে আমাদের কি বলেছে, আগে ক্যান আছে। তার মানে মডেল অক্সিলারি আছে, মডেল অক্সিলারি থাকলে আমাদের কি হবে, ক্যান হবে। তার মানে কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমি এখানে কি করছি, ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। অ্যান এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন, ক্যান পারে কন্ট্রিবিউট, অবদান রাখতে, টু দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে একমাত্র যারা শিক্ষিত লোকজন আছে তারাই। তাহলে দেখো, এডুকেশন হেল্পার, এডুকেশন আমাদেরকে সাহায্য করে দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং। তাহলে কি বলছে, এডুকেশন হেল্প, এডুকেশন আমাদেরকে সাহায্য করে দ্য ডিফারেন্ট বিভিন্ন বিটুইন রাইট অ্যান্ড রং। তার মানে কি করতে, সত্য কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা আমাদেরকে পার্থক্য করতে শুধুমাত্র এডুকেশনই আমাদেরকে কি করে, সাহায্য করে। তাহলে এডুকেশন হেল্প আছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা বেস ফর্ম লাগবে। বেস ফর্ম লাগলে তাহলে আন্ডারস্ট্যান্ডের কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমি এখানে আন্ডারস্ট্যান্ডটা লিখে দেব, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো, এডুকেশন হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং। তাহলে এখানে আমি যে গ্যাপ ফিলিংটা নিয়ে এখানে আলোচনা করতেছি, আমাদের যদি সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে থাকো, হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে, তুমি যদি আলিম এবং এইচএসসি হয়ে থাকো, আমাদের সিক্রেট গ্রুপে যদি অ্যাড হয়ে থাকো, সেখানে আমাদের বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের 100% সাজেশন দেওয়া হয়েছে, যে সাজেশনের বাইরে থেকে তোমাকে কোনো কিছু করতে হবে না। সেজন্য যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে তোমরা ভর্তি হওনি, তোমরা আমাদের থেকে ভর্তি হয়ে 100% সাজেশন নিতে পারো। যে সাজেশনের বাইরে থেকে তোমাকে কিছু শিখতে হবে না, মাত্র 500 টাকা দিয়ে আমাদের যদি গ্রুপে ভর্তি হও, তোমরা 100% সাজেশন পেয়ে যাবে। সেখানে মাত্র সংক্ষিপ্ত পরে এই গ্যাপ ফিলিং মাত্র 3টা 2টা এরকম করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমার থেকে যে কোনো একটা আসবে, সব কিছু প্যারাগ্রাফ কম্পোজিশন থেকে শুরু করে সব কিছু তোমাকে একদম সংক্ষিপ্ত আকারে ধরে দেওয়া হয়েছে। এখান থেকে তোমাকে পরীক্ষার মধ্যে এখান থেকেই আসবে। আমাদের প্রতি বছর আমাদের সাজেশন থেকে প্রতি বছরই কমান আছে। আমাদের সাজেশনের বাইরে থেকে কোনো কিছু আসবে না এবং কোনো কিছু তোমাকে শিখতে হবে না। মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হলে তুমি সব কিছু পেয়ে যাবে, একদম সব বিষয়ে, সায়েন্স, কমার্স, আর্টস, যতগুলো সাবজেক্ট আছে সব বিষয়ে তুমি সাজেশন পেয়ে যাবে। দেখো,
তাহলে আজকের এই ক্লাসটা তোমাকে আজকের গ্যাপ ফিলিং যে কত ইজি, আজকের ক্লাসটা তুমি মনোযোগ সহকারে শিখলে, মনোযোগ সহকারে দেখলে তুমি বুঝতে পারবে। এরকম করে বুঝে বুঝে পড়তে হবে। এবং আমাদের গ্রুপে এগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। দেখো, ইট অলসো ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং পিপল। ইট অলসো ক্রিয়েট, এটা আরো কি অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, লোকজনের মধ্যে সতর্কতা, এটা আরো লোকজনের মধ্যে সতর্কতাও সৃষ্টি করে। তাহলে ইট অলসো, এখানে ইট দ্বারা কি বুঝিয়েছে? এখানে ইট দ্বারা এডুকেশনকে রেফার্স করেছে। তাহলে ইট দ্বারা এডুকেশনকে বুঝলে কি হবে? এডুকেশন থার্ড পারসন, সেজন্য এখানে কি হবে? ভার্বের সাথে বা ইয়ে যুক্ত হবে। তাহলে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটস হবে। তাহলে এখানে ইট থাকার কারণে কি করেছে? এডুকেশনকে রেফার্স করার কারণে ক্রিয়েট, এটা কি হয়েছে? ক্রিয়েটস হয়ে গেছে, এর যুক্ত হয়েছে। সেজন্য এখানে ইট অলসো ক্রিয়েটস অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, এটা আমাদের লোকজনকে কি করে? সতর্ক করে। এ নেশন ক্যান নট ড্যাশ, তাহলে ব্র্যাকেট আছে এক্সপেক্ট রিয়াল প্রোগ্রেস উইথাউট এডুকেটিং ইটস পিপল। তাহলে কি হচ্ছে? এ নেশন ক্যান নট, একটি জাতি পারে না রিয়াল প্রোগ্রেস, সত্যিকারের উন্নতি করতে উইথাউট এডুকেটিং ইটস পিপল। তাহলে কি? শিক্ষিত লোক ছাড়া, শিক্ষা ছাড়া বা শিক্ষিত লোক ছাড়া কোনো জাতি কি উন্নতি করতে পারে না। তাহলে এখানে ক্যান নট আছে। তাহলে ড্যাশের আগে ক্যান নট থাকা মানে মডেল অক্সিলারি ভার্ব আছে। মডেল অক্সিলারি ভার্ব থাকা মানে কি? তার মানে তোমাকে বেস ফর্ম বসাতে হবে, কোনো বেস ফর্মে, তাহলে কোনো পরিবর্তন হবে না। এক্সপেক্ট, তারপরে প্রত্যাশা করা, আশা করা। তাহলে এ নেশন ক্যান নট এক্সপেক্ট, তাহলে এক্সপেক্টে কোনো পরিবর্তন হয়নি। কেন? কারণ আগে কি আছে? ড্যাশের আগে ক্যান নট আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই জন্য কোনো পরিবর্তন হয়নি। এরকম করে বুঝে পড়লে তোমরা অবশ্যই 5 মার্ক পাবে। প্রোগ্রেস উইথাউট এডুকেটিং ইটস পিপল। তাহলে এটা এরকম করে যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো। এবং তোমরা যদি আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করতে চাও তাহলে তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো। তাহলে তোমরা ভালোভাবে সবগুলো জেনে চলে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারো। সেখানে 100% কমেন্ট দেওয়া থাকবে, যে যেখানে বাহির থেকে, যে সাজেশনের বাহির থেকে তোমাকে আর কি করতে হবে না, শিখতে হবে না। তাহলে তোমরা যারা আমাদের যারা তোমরা Saya dah, mari kita. Doktor, aku.